ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এলেন। তার বুক ধুক ধুক করছিল। স্ত্রী হযরত খাদিজা বিনতে খুয়াইলিদকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। বিবি খাদিজা প্রিয় নবীকে চাদর জড়িয়ে শুইয়ে দিলেন। তার ভয় কেটে গেল। এরপর বিবি খাদিজাকে সব কথা খুলে বলে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কি হয়েছে? নিজের জীবনের আমি আশঙ্কা করছি। বিবি খাদিজা তাকে অভয় দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন, বিপদগ্রস্ত লোকদের সাহায্য করেন, মেহমানদারি করেন এবং সত্য প্রতিষ্ঠায় সহায়তা করেন। বিবি খাদিজা এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল ইবনে আব্দুল উজ্জার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা আইয়ামে জাহিলিয়াতে ঈসাই ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি হিব্রু ভাষায় লিখতে জানতেন। যতটা আল্লাহ তাআলা তৌফিক দিতেন হিব্রু ভাষায়, ততটা ইনজিল তিনি লিখতেন। সে সময় তিনি ছিলেন বয়সের ভারে নোজো এবং দৃষ্টিহীন। বিবি খাদিজা বললেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা বললেন, ভাতিজা, তুমি কি দেখেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছেন তাকে সব খুলে বললেন। সব শুনে ওয়ারাকা বললেন, তিনি সেই দূত যিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হায়, যদি আমি সেই সময় বেঁচে থাকতাম যখন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, তবে কি আমার কওম আমাকে সত্যি সত্যি বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, তুমি যে ধরনের বাণী লাভ করেছ, এ ধরনের বাণী যখনই কেউ পেয়েছে তার সাথেই শত্রুতা করা হয়েছে। যদি আমি বেঁচে থাকি তবে অবশ্যই তোমাকে সাহায্য করব। এর কিছুকাল পরেই ওয়ারাকা ইন্তেকাল করেন। এরপর হঠাৎ ওহীর আগমন বন্ধ হয়ে যায়। তাবারি এবং ইবনে হিশামের বর্ণনা থেকে জানা যায় যে ওহী নাজিল বন্ধ হওয়ার সময়েও তিনি হেরার গুহায় আরও কিছুকাল অবস্থান করে নির্ধারিত মেয়াদ পূর্ণ করেন। পরে মক্কায় ফিরে যান। তাবারির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হওয়ার ওপরও আলোকপাত করা হয়েছিল। সেই বর্ণনা নিম্নরূপ: ওহী আসার পরের মানসিক অবস্থা আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মখলুকের মধ্যে কবি এবং পাগল ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত। প্রচণ্ড ঘৃণার কারণে এদের প্রতি চোখ তুলে তাকাতেও আমার ইচ্ছা হতো না। ওহী আসার পর আমি মনে মনে বললাম, কুরাইশরা আমাকে কবি বা পাগল বলবে না তো? এরূপ চিন্তার পর আমি পাহাড়ের চূড়ায় উঠে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করলাম। একদিন এক পাহাড়ে উঠলামও। পাহাড়ের মাঝামাঝি ওঠার পর হঠাৎ আসমান থেকে আওয়াজ এলো, মুহাম্মদ, আপনি আল্লাহর রসূল, আমি জিবরাইল। প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আওয়াজ শোনার পর আকাশের প্রতি তাকালাম। দেখলাম জিবরাইল মানুষের আকৃতি ধরে দিগন্তে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রসূল, আমি জিবরাইল বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি থমকে দাঁড়িয়ে সেখানে জিবরাইলকে দেখতে লাগলাম।
যে ইচ্ছা করে এসেছিলাম সেই ইচ্ছার কথা ভুলে গেলাম। আমি তখন সামনেও যেতে পারছিলাম না, পেছনেও না। আকাশের যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই জিব্রাইলকে দেখতে পাচ্ছিলাম। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। এর মধ্যে খাদিজা আমার খোঁজে লোক পাঠালেন। আমাকে খুঁজে না পেয়ে তারা মক্কায় ফিরে এলো। জিবরাইল চলে যাওয়ার পর আমি নিজের ঘরে ফিরে এলাম। খাদিজার উরুর পাশে হেলান দিয়ে বসলাম। তিনি বললেন, আবুল কাশেম, আপনি কোথায় ছিলেন? আপনার খোঁজে আমি একজন লোক পাঠিয়েছি। সে মক্কায় গিয়ে খুঁজে এসেছে, কিন্তু আপনাকে পায়নি। আমি তখন যা কিছু দেখছি খাদিজাকে তা বললাম। তিনি বললেন, হে আমার চাচাতো ভাই, আপনি খুশি হন এবং দৃঢ়পদ থাকুন। আমার আশা আপনি এই উম্মতের নবী হবেন। এরপর তিনি ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন, তাকে সব কথা শোনালেন। তিনি সব শুনে বললেন, সেই সত্তার শপথ যার হাতে ওয়ারাকার প্রাণ রয়েছে, তার কাছে সেই ফেরেশতা এসেছেন যিনি হযরত মুসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের নবী। তাকে বলবে তিনি যেন দৃঢ়পদ থাকেন। এরপর হযরত খাদিজা ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকার কথা শোনালেন। প্রিয় নবী হেরা গুহায় তাঁর অবস্থানের মেয়াদ পূর্ণ করে মক্কায় আসেন। এ সময় ওয়ারাকা ইবনে নওফেল তাঁর সাথে দেখা করে সব কথা বিস্তারিত শোনার পর বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, আপনি হচ্ছেন এই উম্মতের নবী। আপনার কাছে সেই বড় ফেরেশতা এসেছেন যিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হে আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। আমিন।